যে যার নাম এত সুন্দর সে জানি দেখতে কত সুন্দর হবে। নাম এত সুন্দর কৃষ্ণ, না জানি দেখতে কত ভালো হবে। যখনই গোবিন্দের রূপের দিকে তাকালাম অমনি তার রূপ দেখে আমি এমন ফাঁদে পড়লাম, এখন আমার ঘরেও জ্বালা আমার বাইরেও জ্বালা। কৃষ্ণের রূপ দেখে আমার একুল একুল দুই কুল চলে গেল। যে গোবিন্দের রূপ দর্শন করে তার দশা এরকমই হয়, তার দশা বাবা এরকমই হয়। তার রূপের সঙ্গে কেউ পারবে না, সবাই হার মেনে যাবে। ভগবানের রূপের সঙ্গে স্বয়ং কামদেব হার মেনেছিল। কেন? যখন এই পৃথিবীতে সৃষ্টি হচ্ছিল তো পৃথিবী ছিল 4 ভাগ জল, চারিদিকে শুধু জল ছিল, কোনো মাটি ছিল না, কোনো মানুষ ছিল না। 4 ভাগে শুধু পৃথিবীতে শুধু সমুদ্র, শুধু জল। তো নারায়ণ আদেশ করলেন একজনকে, কাকে? বাবা নারায়ণের নাভি থেকে তৈরি হয়েছিল ব্রহ্মা। তো ব্রহ্মাকে আদেশ দিয়ে বলেছিল, ব্রহ্মা আজ থেকে তোমাকে দায়িত্ব দিলাম, আজ থেকে তুমি পৃথিবীটা রচনা করো। চারিদিকে তো শুধু জল, এর মধ্যে তুমি পাহাড় সৃষ্টি করো, জীবের সৃষ্টি করো, পশু পাখি জন্তু জানোয়ার আজ থেকে তুমি তৈরি করো। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা বাবা সবকিছু তৈরি করলেন, কিন্তু মানুষ তৈরি করতে পারছে না। মানুষ তৈরি কি করে করব? পাহাড় পর্বত সবকিছু তৈরি করা যায়, একটা গাছ, ছোট্ট গাছ লাগালে বীজ ফেললে গাছ হবে, মানুষ কি করে করব? মানুষ তৈরি করতে গেলে দুজন চাই, একজন নারী আর একটা পুরুষ। এবার যতক্ষণ না নারী পুরুষের মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না, বংশ না বাড়লে মানুষের সংখ্যা বাড়বে না। পৃথিবীতে প্রথম একটা নারী আর একটা পুরুষকে তৈরি করেছিলেন। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু আর নারীটির নাম শতরূপা। দুজনকে তৈরি করলেন, দুজনের মধ্যে বিবাহ দিলেন, মানে বিয়ে দিলেন, কিন্তু কোনো মিলন হচ্ছে না। বাবা ব্রহ্মা চিন্তায় পড়ে গেল যে কি ব্যাপার, যদি দুজনের মধ্যে মিলন না হয় বংশ বাড়বে কি করে? বংশ না বাড়লে আমি পৃথিবীতে মানুষ তৈরি করব কি করে? কি করে মিলন হবে? কামরিপু ছিল না তো। প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে না বাবা, তো সবার উপরেই তো আছে কাম, সবার উপরে থাকে কাম। 6টা রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো কামরিপু যদি না থাকে তাহলে মানুষ তৈরি করা সম্ভব হবে না। তাই কি করলেন? একটা দেবতাকে তৈরি করলেন যার নাম হলো কামদেব। কামদেবের কাজই হচ্ছে জীব সৃষ্টি করা। তো ওই কামদেব বলছে ব্রহ্মাকে যে পিতা আপনি তো আমাকে তৈরি করেছেন, আপনার জন্য সুন্দর পৃথিবীটা দেখছি, তা বলুন কি আপনার অভিপ্রায়, কি আপনার আদেশ? ব্রহ্মা বলছে বাবা আমার একটাই আদেশ, তোমাকে পৃথিবীতে নারী পুরুষের মিলন করাতে হবে। সেটা কি করে হবে? আমি কোনো মন্ত্র জানি না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। ব্রহ্মা বলছে বাবা তুমি চিন্তা করো না, তোমাকে 5টা বাণ দেব। ওই 5টা বাণের কথা বাবা আমরা ছোটবেলায় ক্লাস 1-এ পড়েছি। 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ 4-এ 5-এ পঞ্চবাণ। 5-এ পঞ্চবাণ মানে কি? ওইখানেই সব লেখা আছে। আমরা তখন ছোট ছিলাম, পড়তে হয়, পড়েছি, অত কি আর মানে বুঝেছি? 5-এ পঞ্চবাণ এই যে জোরে জোরে মুখস্থ করছি না, এটা কামদেবের হাতে 5টা বাণ ব্রহ্মা দিয়েছিল। দিয়ে বলছে বাবা এই 5খানা বাণ তোমাকে দিলাম। এই বাণগুলোর মধ্যে মানে বাণগুলোর এত শক্তি আছে, যে কোনো বাণ যার বুকে তুমি ছুড়বে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মিলন হয়ে যাবে। কামদেব মনে মনে ভাবছে বাবা এই বাণের আমার এত কাজ, কি গো তাহলে একটু পরীক্ষা করে দেখলে হয়, একটু পরীক্ষা করে দেখি বাণগুলো কাজ হয় কি না। অহংকার হয়ে গেল। দেখবেন বাবা যতক্ষণ টাকার বল, যতক্ষণ শরীরের বল, যতক্ষণ সম্পত্তির বল, যতক্ষণ রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল? কি গো কেউ বলবে? বল আছে এখন আর হরি বল বলবে না। যখন বল শেষ হয়ে যাবে তখন বলবে হরি তুমি ছাড়া আর কেউ নাই। যতদিন রক্ত গরম থাকে হরিকে মানে না, এমনও মানুষ আছে। রক্ত ঠান্ডা যখন হবে না তখন হরির কথা মনে পড়বে। অহংকার কোনো জিনিসটার অহংকার করতে
করতে নাই, কামদেবের অহংকার বেড়ে গেল। তাহলে আমার মতো বড় শক্তিশালী কেউ নাই, একটা বান মারলে কাজ। তাহলে বাবা একবার পরীক্ষা করে দেখি। তা পরীক্ষা করবো কাকে? এখানে তো আমার বাবা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি। তাহলে এক কাজ করি, বানটা আমার বাবার বুকে ছুঁড়ে দেখি কাজ হয় কি না। ব্রহ্মা, যাকে সবাই ব্রহ্মচারী বলে, সে ব্রহ্মার বুকে বান ছুঁড়েছে। আর যেই না ব্রহ্মার বুকে বান ছেড়েছে, কামের বান বাবা, এ যে সে বান নয়। বান এসে লাগা মাত্র এতদিন যে পাপ হয়নি সেই পাপ হয়ে গেল, এতদিন যে সর্বনাশ হয়নি সেই সর্বনাশ হয়ে গেল। কি হলো? কামের বাণীর জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করেছে। তো ব্রহ্মার কন্যা বলে উঠল যে পিতা, এ তুমি কি করলে? দেখুন, ব্রহ্মা নিজের ইচ্ছাকৃত করে নিজের সজ্ঞানে কাজটা করেনি, তার মধ্যে বান ছুঁড়েছিল বাবা কামদেব। তো ব্রহ্মার মেয়ে বলছে, পিতা এ তুমি কি করলে? এই জগতে লোকে আমাকে সবাই পাপী বলবে, অশুচি বলবে, অপবিত্র বলবে, অশুদ্ধ বলবে। ব্রহ্মা তখন বলছে, মাগো বিশ্বাস করো, আমি জেনে শুনে এত বড় পাপ করিনি। কেউ এত বড় পাপ করতে চাই না। ওই কামদেব আমার বুকে বান ছুঁড়েছিল, যার জন্য আমি বাবা হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে এই পৃথিবীর মাটিতে কেউ তোমাকে অশুচি বলবে না, কেউ তোমাকে অপবিত্র বলবে না। আজ থেকে তুমি শুদ্ধ, আজ থেকে তুমি পবিত্র, তুমি ছাড়া কোনো দেবদেবীর পুজো হবে না। আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। তাই ওই ব্রহ্মার কন্যা হলো প্রদীপ। কি গো বাবা, আমরা প্রত্যেকদিন বাড়িতে প্রদীপ জ্বালাই না, সন্ধ্যা প্রদীপ। ব্রহ্মার কন্যা। তো ওই কামদেব মনে মনে ভাবছে, কৃষ্ণ আমার কাছে আমার বাবা ব্রহ্মা হেরে গেল। শুনেছি তুমি নাকি ভগবান। কি গো, ওই বৃন্দাবনে গোয়ালা ছেলেটা ভগবান? কামদেব বলছে, ওই মাঠে ঘাটে গরু চড়াই ওই ছেলেটা ভগবান? কত বড় ভগবান আমিও দেখে নেব। এমন ভগবান যে মাঠে ঘাটে গরু চড়াচ্ছে, সখাদের এঁঠো খাচ্ছে, জানে না যে ভগবান লীলা করছে। আসলে ভগবান বলছে যে ভক্তের এঁঠো বড় মিঠো লাগে, ভক্তের এঁঠো আমার কাছে বড় মিষ্টি লাগে বাবা। তো আজকে সেই ভগবান বসে আছে, ভগবানের কাছে রাধারানীও বসে আছে। তো রাধারানী বলছে, সখীদেরকে বলছে, সখী আমি মনে মনে ভাবি যে আমি এমন জায়গায় যাব যে দেশে কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই। ভগবানকে ভালোবাসার পর ভক্তের যে কি কষ্ট একমাত্র তারাই জানে। আমি আর এখানে থাকবো না, আমি সেইখানে যাব। কোন দেশে? হরি বল। সখী রে, দারুণ বুকের ব্যথা রে, দারুণ বুকের ব্যথা, সখী দারুণ বুকের ব্যথা রে, দারুণ বুকের ব্যথা, সখী দারুণ বুকের ব্যথা রে, দারুণ বুকের ব্যথা, সখী দারুণ বুকের ব্যথা রে, দারুণ বুকের ব্যথা। আমি সেই দেশে যাব যে দেশেতে নাই এ পাপ প্রীতি কথা। আমি সেই দেশে যাব যে দেশে নাই এ পাপ প্রীতির কথা। সেই দেশে যাব যে দেশেতে নাই এ পাপ প্রীতি কথা রে। সেই দেশে যাব যে দেশে নাই এ পাপ প্রীতির কথা। আমি এখানে থাকবো না, এমন একটা দেশে যাব যেখানে কোনো পাপ প্রীতি নেই, যেখানে জ্বালা নেই। ললিতা বলছে, যে দেশে যাবি যা, সব দেশে একই জ্বালা। যে কৃষ্ণকে ভালোবাসে তার এরকমই জ্বালা হয় সখীরে। তো রাধারানীর এত দুঃখ আর শেষ হচ্ছে না। বলছে, সখী গোবিন্দকে ভালোবেসে আমার দশা কি হলো? আজ থেকে তো নয়, আজ থেকে আমার এই দশা নয়। আমার যখন জন্ম হয়েছিল তখন থেকে রাধারানীর এরকম দশা। কি করে বাবা? রাধারানীর জন্ম থেকেই কলঙ্কিনী। যখন রাধারানীর জন্ম হয়েছিল না, তো রাধার জন্ম কিন্তু মায়ের গর্ভে হয়নি। রাধারানী ছিল অজনী সম্ভবা।
রাধারানীর পিতার নাম ছিল বৃষভানু আর মায়ের নাম ছিল কীর্তিদা। তো বাবা তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। তারা একদিন হঠাৎ সরোবরে স্নান করতে গেছে। স্নান করতে গিয়ে দেখছে ওই বড় সরোবরে একটা বিশাল বড় পদ্ম ফুল। তো কীর্তিদা তার স্বামীকে বলছে, ও স্বামী ওই দেখো না গো কি সুন্দর একটা পদ্ম ফুল, ওই পদ্ম ফুলটা একটু এনে দেবে। যেই না পদ্ম ফুলটা কাছে টেনে নিয়ে এসেছে, দেখছে পদ্ম ফুলের ভেতরে একটা ছোট সদ্যজাত কন্যা, যার নাম হলো রাধারানী। আর বাবা রাধারানীকে পদ্ম ফুলের উপর পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম রাই কমলিনী। রাই কমলিনী, কমল মানে কি? কমল মানে পদ্ম, ওই জন্য বলে রাই কমলিনী। এবার মা যখন রাধারানীকে পেল, কোলে করে নিয়ে বাড়ি নিয়ে এসেছে। সবাই দেখতে আসছে, ওরে কীর্তিদার ঘরে একটা নন্দিনী হয়েছে, কিন্তু নয়ন হয় না, মানে চোখে দেখতে পাই না। আচ্ছা আপনাদের সত্যি সত্যি মনে হয় রাধারানী চোখে দেখতে পাই না? দেখতে পায়, কিন্তু চোখ দুটো বন্ধ করে রেখেছে। কেন বলুন তো? কৃষ্ণ ছাড়া আর কারোর মুখ দেখবো না প্রতিজ্ঞা করেছি। বাবা শাস্ত্রী বলেছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে তুমি চেয়েও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। তো রাধারানীর চোখটা বন্ধ করে রেখেছে। ওদিকে যখন সবাই দেখতে আসছে, সঙ্গে সঙ্গে মা যশোদা এসেছিল গোপালকে কোলে করে নিয়ে। গোপালও তখন ছোট হামাগুড়ি দিচ্ছে। তো সবাই যখন গল্পতে ব্যস্ত, গোপাল মায়ের কোল থেকে নেমেছে, দিয়ে হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাধে যার জন্য চোখটা বন্ধ করে রেখেছো সে তো এসে গেছে, এবার নয়নে মিলে চেয়ে দেখো। যেই না বলেছে বাবা, অমনি জন্ম নিয়ে কার মুখ দেখলো? সন্তান জন্ম নিয়ে আগে মা বাবার মুখ দেখে। তো রাধারানী জন্ম নিয়ে কার মুখ দেখেছে? কৃষ্ণের মুখ। চোখটা তো বন্ধ করে রেখেছিল। কৃষ্ণ যেই না স্পর্শ করেছে, অমনি চোখটা খুলে গোবিন্দের বদনখানা দর্শন। বলছি, ওরে ও সখী, আজকে আমার আজ থেকে এরকম নয়, আমার ছোট থেকে এরকম। সখী রে, অল্প বয়সে মোর শ্যামীর রসে জড় জড়,
বলছে অল্প বয়সে মোরো শ্যাম রসে তনু জগৎ। রাধারানীর তো বয়স খুব কম। বলছে ওরে ও সখী, অল্প বয়সে যদি এমন হয়, এখনো আরো তো আমার বয়স পড়ে আছে, এই বয়সে যদি এমন হয়, না জানি এর পরে আরো বয়স হলে আমার দশা কি হবে। শুধু জানিস সখী, যখনই চোখটা বন্ধ করি তখনই চোখের সামনে কৃষ্ণকে দেখতে পাই, আবার যদি চোখটা খুলে দেখি তাও কৃষ্ণকে দেখতে পাই। আমি যখন নয়ন মুদে আমারই অন্তরে বিবিধ আমি যখন নয়ন মুদে আমার অন্তরে গো বিন্দ দেখি। ওরে ললিতা রে, আমি যখন নয়ন মুদে থাকি, ললিতা রে অন্তরে গো বিন্দ দেখি। আমি যখন নয়ন মুদে থাকি আমার অন্তরে গো বিন্দ দেখি। আমি নয়ন মে নয়ন মেলিয়া দেখি শ্যামের, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামের, আমি নয়ন রে লিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। বলে আমি গোবিন্দ দেখি গো, গোবিন্দ দেখি গো আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো, যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো, অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো, অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখিব আমি নয়ন লিয়া দেখি শ্যামে। বৃন্দাবনে দেখেছেন রাধারানীর মতো ভক্ত আর কেউ নাই। বলছে চোখটা বন্ধ করলেও কৃষ্ণ দেখতে পায়, আবার চোখ খুললেও কৃষ্ণ দেখতে পায়, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আরো একজন আছেন, তিনিও এরকম বাবা, তার ধ্যানে জ্ঞানে সদা সর্বদাই সেই কৃষ্ণকেই দেখতে পায়। তিনি কি না, এই জগতের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর। একদিন মা পার্বতী ভোলানাথকে প্রশ্ন করছে, বাবা মা দুর্গা শিবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, তুমি তো দেবাদিদেব মহাদেব, মানে দেবতাদেরও ঊর্ধ্বে, তো জগতে এত কিছু থাকতে আর কিছু পেলে না, ওই শ্মশানের ছাইগুলো কেন মেখে বসে থাকবে? ভোলানাথ মৃদু হেসে বলছে, পার্বতী গো, এ জগতে সবাই যেমন আমাকে ভুল বুঝলো, তুমিও আমাকে ভুল বুঝলে। সবাই বলে আমি নাকি পাগল, শ্মশানে ঘুরে বেড়াই, শ্মশানে ছাই মাখি, কিন্তু জানো পার্বতী, যেগুলো শ্মশানে ছাই বলছো ওগুলো শ্মশানে ছাই নয়। যেটা ভোলানাথ গায়ে মেখে থাকে না, জগতের লোকে শ্মশানে ছাই বলে, ওটা হলো ভক্তের পায়ের ধুলো। ভক্তের পায়ের ধুলো, সেটা কি করে হয়? সেটা কি আবার সম্ভব নাকি? বলে হয়েছিল কোন দিন বাবা, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে দামি দামি জিনিস উঠেছিল, তো প্রথমেই উঠেছিল একটা হাতি, সাদা হাতি, নাম ছিল ঐরাবত। আমরা হাতি দেখেছি কালো, সে তো সাদা হাতি উঠেছিল। একটা ঘোড়া উঠেছিল উচ্চস্র বা অশ্ব, উঠেছিল একটা মালা, নাম হলো বনমালা। কৃষ্ণের গলায় যে বনমালা, না দোলাতে আপনি দোলে, এই মালার গুণ না গলার গুণ রে, আমরা বলি না, একেবারে হাঁটুর নিচে পর্যন্ত লম্বা, ওটাকে বলে বনমালা।
উঠেছিল একটা গাছ, নাম হলো কল্পতরু বৃক্ষ। উঠেছিল মা লক্ষ্মী, দুর্বাসার অভিশাপে মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিল। তো সমুদ্র মন্থন করার সময় মা লক্ষ্মীকে পুনরায় তোলা হয়েছিল। মা লক্ষ্মী উঠেছিল, অমৃত উঠেছিল, সবার শেষে কি উঠল? গরল, বিষ কি বাবা উঠেছিল না? এবার অমৃত যদি কেউ এক বিন্দু পায় সে অমর হয়ে যাবে, কিন্তু বিষ কেউ খাবে? বিষ যদি এক ফোঁটা খায় সে মৃত্যুকে বরণ করবে। বিষের এত পাওয়ার, যে বিষ খেয়েছে সেই জানে, অন্য কেউ জানবে না। তাহলে বাবা অমৃতটা নিয়ে তো দেবতা অসুরদের মধ্যে মারামারি, ও বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। নারায়ণ কি করলো? একটা নারী রূপ নিয়ে, মোহিনী রূপ নিয়েছিল, হয়নি? মোহিনী রূপ নিয়ে অমৃত সবাইকে ভাগ করে দিয়েছিল। দেবতাদের মধ্যে যখন ভাগ হয়েছিল, ওদিকে বিষটা কিন্তু কেউ নিয়ে গেল না, বিষটা ওইখানেই পড়ে রইল। তো সেদিন ওই নারায়ণ একজনকে আদেশ করেছিল, সে হলো ভোলানাথ। ভোলানাথ কি বলছে? ভোলানাথ, এই সমুদ্র মন্থনের বিষ কেউ যদি খেয়ে বেঁচে থাকতে পারে একমাত্র তুমি ছাড়া আর কেউ পারবে না। তুমি দয়া করে এই বিষটা পান করো। তো নারায়ণের কথা মতো ভোলানাথ যেই না বিষটা পান করতে যাবে, মনে মনে ভাবছে যে আমার অন্তরে তো কৃষ্ণ বসে আছে, সবসময় আমি কৃষ্ণের জন্য ধ্যান করি। তো বাবা আমি যদি বিষ খাই, আর বিষটা তো অন্তর দিয়ে পেরিয়ে উদরে যাবে, অন্তর দিয়ে পেরিয়ে যাওয়ার সময় যদি আমার গোবিন্দের গায়ে আঘাত লেগে যায়, যদি আমার গোবিন্দের অঙ্গে এতটুকু বিষ লেগে যায়, তাহলে তোমার প্রভুর ক্ষতি হবে। না না না, আমি আমার প্রভুর ক্ষতি হতে দেব না। তাই বিষ পান করেছিল, কিন্তু অন্তর পর্যন্ত যেতে দেয়নি, কণ্ঠের মধ্যে আটকে রেখে দিয়েছিল। ওই জন্য ভোলানাথের আরেক নাম হলো নীলকণ্ঠ, তাই তো মা? এবার দেখুন, কণ্ঠের মধ্যে বিষ আটকেছে, কিন্তু বিষের তো একটা জ্বালা আছে। বিষ খেলে ভালো হবে কি? শরীরে ক্ষতি ছাড়া আর কিছু না। এত বড় ভান্ডে এক ভান্ড বিষ খেয়েছে, মনে মনে ভাবছে যে কোথায় যাব, কোথায় গেলে আমার বিষের জ্বালা জুড়াবে। আমি যা বিষ খেয়েছি, এই বিষের ওষুধ কোনো ডাক্তারখানায় পাওয়া যাবে না। আর এই বিষের জন্য ওষুধ নয়, মহৌষধি চাই। ওষুধ তো ডাক্তারখানায় পাওয়া যায়, কিন্তু মহৌষধি পাওয়া যায় এই হরিবাসরে। মহৌষধি মানে কি? এই যে বসে আছেন, আপনাদের পায়ে ধুলোগুলো পড়েছে, বাড়ি যাওয়ার সময় কেউ যদি গড়াগড়ি দিয়ে যায়, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাই হরি হরি। ভোলানাথ মহেশ্বর ওই বিষের জ্বালা জোড়াবো বলে, ভক্তের পায়ে ধুলো গাইয়ে মাখবো বলে কৈলাস ছেড়ে একেবারে হরিবাসরে এসে দাঁড়িয়ে ভোলানাথ গড়াগড়ি দিচ্ছে। বাবা গড়াগড়ি দিয়ে কি হলো জানেন? বিষের জ্বালা ছটফট ছটফট করছিল, তো তাতে সারা অঙ্গ জ্বলছিল। দেহের জ্বালা, শরীরের জ্বালা কমে গেল, এখনো অন্তরের জ্বালা কমলো না। মানে কত বিষের শক্তি দেখছেন, পাওয়ার দেখছেন, এখনো ভেতরটা জ্বলছে বাবা, আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ঠিক সেই সময়ে মা পার্বতী দেখছে আমি যদি না যাই আমার স্বামীকে বাঁচানো যাবে না, আমাকে এই সময় যেতে হবে। তাই মা পার্বতী কি করলেন? সেখানে এসে মাতৃরূপ ধারণ করে এমন আশীর্বাদ করলেন, ভোলানাথ এইটুকু একটা শিশু হয়ে গেল। মায়েরা, এ জগতের মা যেমন ছেলেকে কোলে করে নেয় না, সেরকম মা পার্বতী নিজের স্বামীকে কোলে করে নিয়েছে। যেমন সন্তান কোলে নেয়, সেরকম স্ত্রী হয়ে নিজের স্বামীকে কোলে নিয়েছে। নিয়ে ভাবছে যে আমার স্বামী যে বিষ খেয়েছে, একমাত্র এই বিষের জ্বালা অমৃত কাটাতে পারে। অমৃত তো আমার কাছে নাই, ইন্দ্রের কাছে আছে। তাহলে কি হবে? তাহলে কি আমার স্বামীকে সুস্থ করা যাবে না? নিশ্চয়ই। অমৃত নেই তো কি হয়েছে, অমৃত তৈরি করব। এই বলে ভোলানাথকে কোলে করে নিয়ে মা পার্বতী নিজের বাম দিকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, আর আশীর্বাদ করলেন আজ থেকে পৃথিবীর প্রত্যেকটা নারী বাঁ দিকে স্তনদুগ্ধ হবে অমৃতের সমান। মা পার্বতী ভোলানাথকে নিজের বাম দিকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, যার প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলায় তারাপীঠ ধামে। বীরভূমে তারাপীঠ ধাম তো নাম শুনেছেন? তারাপীঠে মা
রাধাকে সবাই দেখতে যায় তো, বলে সেখানে তারা মা আছে। শুধু তারা মা নেই, এই রূপটাও আছে, কিন্তু আমরা কেউ দুঃখের কথা দেখতে পাই না, কেউ দেখতে পাই না, মানে আছে কিন্তু কোনো কোনো ভাগ্যজন, কোনো কোনো ভাগ্যবতী দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। এই রূপটা আছে। তাহলে ভোলানাথ যে ছাই মেখে থাকে, ওটা ছাই নয়, ভক্তের চরণের ধুলো। দেখেছেন, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তো রাধারানী হৃদয়ে ভক্তি আছে, তো এখন ভক্তি আছে, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে এত কষ্ট পেয়েছে, সে বিরহে বলছে আমি আর এখানে থাকবো না। আমি আজ থেকে মনে মনে ভেবেছি বৃন্দাবন ছেড়ে চলে যাব, এখানে থাকলেই তো যাওয়া, থাকলেই তো কৃষ্ণের চরণ সেবা করব, আর এখানে থাকবো না। কিন্তু যখনই যায়, আমি বৃন্দাবন ছেড়ে চলে গেলে কি হবে, আমি ছাড়লে কি হবে, কৃষ্ণ আমাকে ছাড়ে না। হরি বল। আমি যদি চলে যাই পথে, আমার শ্যাম যাই আমার সাথে সাথে, আমার যদি চলে যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, চরণে